सलाम ले हो नाना जान यसो को नाना करबलाते जाए जे जीवन सीमार रहते जलाओ चोरे কমতে বড়াই কঠিনে কাটে প্রাণ সালাম লেও নানা জান সালাম লেও নানা জান সালাম লেও নানা ফোরাতের পানি ফোরাতের পানি হয়েছে উজো করিব কেমনে ফোরাতের পানি হয়ে গেছে লাল উজো করিব কেমনে লোহতে ভরা আছে গোতামাম কারবালার জমিনে সালাম নানা জান সালাম নানা সালাম নানা জান। अच्छा जलसा कमेटी आप कर सकते 5 मुनीरुल हक सद्दाम अली नाना जान सलाम नाना जान। अच्छा একটা ধর্মের ভাই কেউ হতে পারবে 500 টাকা দিয়ে নানা জান सलाम हो नाना जान इसको नाना कर बनाती जाए जीवन सीमार रहते जलाओ चोरे फल कमते बड़ाई कठिने काटे सलाम ले हो नाना जान। শেষ চন্দ্র পড়ছিলাম একটু জোরে বলো সুবহানাল্লাহ একটু জোরে বলো সুবহানাল্লাহ। যদিও লোক আপনারা বসে আছেন অনেকেই আছেন তাই না, তবে একটা ধর্মপেটি এলাকায় পাবো না এটা আপনি আগে বুঝে গেছেন। এই দেখেন এটা ধর্মপেটি দাঁড়িয়ে গেছে নারে তাকবীর নারে রিসালাত এটা একটা ধর্মপেটি হয়ে গেছে। আমি জানি আছে সব রকমের জানি হ্যাঁ না, নামটা লিখে নিয়ে ঠিক আছে জি। তো শেষ চন্দ্রটা পড়ছি সালাম লে নানা জান সালাম লে নানা জান। নামাজ আদায় নামাজ আদায় করিব নানা। কে বলছে? ইমামে হোসেন বলছে নানা এখন এখানে শেষ মুহূর্তে আপনি কোথায়? সময় কাছে গেছে আমার, আপনার আজানের অপেক্ষা, আজান হলেই আমি দুনিয়া থেকে নেব বিদায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নামাজ আদায় করিব নানা কোথায় আছো ছুটে এসো না। নামাজ আদায় করিব নানা কোথায় আছো ছোটে সোনা
নানা জান সালাম লেও নানা জান সালাম লেও নানা জান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বোনেরা, এরা যাওয়ার পথেও দুনিয়াবাসীদেরকে দেখিয়ে গেছেন সেইটার হালতে তারা শহীদ হয়েছেন, আমার আল্লাহর সঙ্গে কথা বলেছেন, তাই না? এরা বলে দিয়েছে যে যদি দিতে হয় গর্দন দিয়ে দেব, নানা জানের দেয়া হুয়া ঈমান দিতে পারবো না। অতএব দুনিয়াদারি সমস্ত সকলকে জানিয়ে দিয়েছেন যে তোমরা বেঁচে থাকবে যতদিন, আমাদের মতোই আল্লাহর ইবাদত করে যাবে ততদিন। কারণ নামাজ সে বনতি হে, আমল সে বনতি হে, জিন্দেগি জান্নাত ভি জাহান্নাম ভি। সঠিক আমল যদি আমাদের ভিতরে থাকে, এই মা বোনেরা, আপনারা হলেন পর্দাশীল, আপনারা হলেন বাড়ির লোক, আপনারা বাড়িতে থাকার চেষ্টা করবেন, স্বামীকে ঠকাবেন না, স্বামীকে ধোঁকা দেবেন না, স্বামীর সঙ্গে অশান্তি করবেন না। স্বামীর পদতলে হলো তোমার জান্নাত, স্বামীর কথা মোতাবেক আমাদেরকে চলতে হবে। এদের অবাধ্য যদি আমরা চলি তাহলে কিন্তু এগুলো নাফরমানি হয়ে যাবে, এতে আমার নবী খুশি হবে না, আর আমার নবী যেখানে খুশি থাকবে না সেখানে আল্লাহ রাজি হবে না। অতএব আপনারা হলেন মা ফাতেমার জাত, মা ফাতেমা ছিল স্বামী ভক্ত, আল্লাহর ইবাদত গুজার বান্দি। আল্লাহর যেন এই ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ইসলামের প্রচার করে, তারা দিয়েছেন দুনিয়া ছেড়ে। আজকে আপনারা এই দুনিয়াতে বেঁচে আছেন মা ফাতেমার সঙ্গী হয়ে। নামাজি হতে হবে, পরহেজগার হতে হবে, খোদা ভক্ত হতে হবে, কোরআন ওয়ালি হতে হবে, স্বামীর সেবাকারী হতে হবে, আল্লাহর ইবাদত গুজার বান্দা বান্দি হতে হবে। যদি আপনি নামাজ পড়েন, বাচ্চা নামাজ পড়বে, আপনি নামাজ পড়েন, স্বামী নামাজ পড়বে, আপনি নামাজ পড়েন, মেয়ে নামাজ পড়বে। নামাজ যদি আপনার বাড়িতে হয়ে যায়, কোরআন তেলাওয়াত হবে, আর যেখানে নামাজ কোরআনের তেলাওয়াত হবে ওই জায়গাটা জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের টুকরোয় পরিণত হয়ে যায়। যারা বলুন ওই জায়গা জান্নাতের টুকরোয় পরিণত হয়ে যায়, আর ওই জায়গাতে অসংখ্য রাত দিন আল্লাহর রহমত ঝরে, অশান্তি বলে থাকে না, শুধু শান্তি আর মহব্বতই হয়। এই বলে আজকের মতো আগে না এখান থেকে সমাপ্ত ঘটালাম। অল্প সময়ের মাঝখানে যথেষ্ট যতটুকু পারলাম টেনে নিয়ে গেলাম, কারণ এইগুলো বিস্তারিত বলতে গেলে ফজরের আজান হয়ে যেত। বাবা মা বোনেরা গো, কয়েক ধরে টানা প্রোগ্রাম চলছে জীবনী, কিন্তু আজকে শেষ রাত্রি, আজকে এত সুন্দর মাহফিলে 10ই মুহররমে কারবালার প্রান্তরে আজকে অনেকেই গিয়েছে। যেন ওই কারবালাটা এই জন্য একটুখানি আপনাদেরকে বলে দিই, কারবালাতে যাওয়া, কারবালা করা, মুহররম করা, তাজিয়া করা, কিংবা আমরা কি করি ওই পাঞ্জা বানায় নাকি, কি বলি ওটা, দাহা। এই দাহা সম্পর্কে কোথাও প্রমাণ নাই। কি বুঝলেন? এই দাহার সম্পর্কে কোথাও প্রমাণ নাই। আর তাজিয়া যারা করে, তাজিয়াদারি যে করে, তাজিয়ার সম্পর্কে আছে, তবে তাজিয়াকে আদব দিয়ে রাখতে হবে। তাজিয়ার সকল সুরত হুয়া চাই আমার গোশ পাকের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গোশ পাকের রওজাতে যেটা নকশা আছে ওই নকশাই হুয়া চাই। জি, বড় পীরের মাজারে যেটা নকশা আছে ওই নকশা হুয়া চাই তাজিয়াতে। ওই তাজিয়াতে হয় না, ওই নকশা হয় না। তাজিয়াকে নিয়ে এসে রেখে দিতে হবে গ্রামের মাঝখানে একটা সুন্দর জায়গাতে। কি বললাম? তাজিয়াকে রেখে দিতে হবে একটা সুন্দর জায়গাতে, আর ওইখানে কি করা হবে? শেরনি ফাতিহা করা হবে ওই জায়গাতে। তাহলে যদি এই মতো নিয়ম কানুন মেনে আপনারা করেন, সেটা জায়েজ আছে, সেটা করতে পারবেন। আর ওকে নিয়ে যদি আপনি পাগলের মতো শরাব পান করে নিয়ে গাধে করে নাচিয়ে নিয়ে বেড়ান, এই জন্য তাজিয়াগিরি করাও হারাম আছে। অতএব ওই তাজিয়ার সঙ্গেও যাওয়া যাবে না। ওই মুহররমের